রাজনীতি করব, নির্বাচন করব, গণতন্ত্রের চর্চা করব, ঢিল খাবো না, আর আপনার কারো জুতা খাবো না, কারো পতাকা দেখবো না, এটা তো হতে পারে না। বিষয়টা আসলে তাই। আপনি গণতন্ত্রের চর্চাটা করতে হবে। আমরা দুর্ভাগ্যক্রমে এই জাতি বরাবর গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, লড়েছি, সংগ্রাম করেছি, কিন্তু গণতন্ত্রের চর্চা করার কোনো সুযোগ পাই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার জন্যই কিন্তু আজকে এই দুর্দশায় আমাদের পড়তে হচ্ছে। আজকে সেই জন্যেই আমরা মনে করি যে আমাদের প্রধান দায়িত্ব হবে যে আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করবো, অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব। আমি মামুন ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এই জন্যে যে তিনি আজকের বক্তব্য যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথমে তিনি একটা কথা বলেছেন যে এখন এই যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারবো, ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারবো। আমি হতাশার কিছু দেখি না। এখানে অনেকেই হতাশা প্রকাশ করছেন। আমার নেতা মাহবুবুল্লাহ ভাই, যার হাত দিয়ে আমার রাজনীতি শুরু, তিনি তো এত ডিপ্রেসড হয়ে গেছেন যে তার অনেক সময় তিনি বললেন যে খুবই ডিপ্রেসড। আমি কিন্তু ঠিক তার উল্টোটা। আমি আপনার একটু ডিপ্রেস নই। আমি মনে করি যে এত বেশি আপনার গণতন্ত্রের আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, তো এখান থেকে তো একটা আপনার যেটা আমাদের মারুফ কামাল বলে গিয়েছিলেন যে একটা সত্যিকার অর্থেই একটা সুবাতাস তৈরি হবে। এইবারকার সংস্কারের সমস্ত আপনার যে উদ্যোগ এবং যে কাজ শুরু করা, এটা বিএনপি শুরু করেছে। আমি একটা কথার উপর জোর দিতে চাই, যেটা হচ্ছে যে আজকে যেটা আমাদের ডক্টর মঈন খান বলেছেন যে ডিসএগ্রিমেন্ট তো থাকবেই, সবাইকে একমত হবে না। আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য দিয়েছেন, কিন্তু এর মধ্যে তো দ্বিমত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাড়তে দিতে পারবেন। আমি একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই, খুব জোরে সোরে বলতে চাই, এই আনুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না। আমি গত কয়েকদিন আগে আমার ঠাকুরগাঁও অঞ্চল থেকে ব্যাপক ঘুরে এসেছি। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা এখান থেকে শুধু তার নিয়ন্ত্রিত কক্ষে বসে যতই এই ধরনের জিনিসপত্র তাদেরকে চাপিয়ে দিতে চাই, সেটা আগে তাকে তৈরি করে নিতে হবে। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। আরেকটা কথা যেটা এখানে এসছে, আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি, এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থেই মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি সবাই অনুধাবন করি, উপলব্ধ করি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আবারও রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই যে নির্বাচনই একমাত্র বিকল্প একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার।